এই রান্নাটা তোমরা কিন্তু ঘি দিয়েও রান্না করে খাবার পান। মই কিন্তু ঘি আনছো, কিন্তু মোর খাওয়া ঘি দিবে দেয় না, ঘি খাই না যে। রান্না করে জানলে কাঁচা কলাও যে এত সুন্দর একটা সুস্বাদু রান্না করা যায়, তাই তোমরা না দেখিলে মোর রান্নাটা যতক্ষণ না দেখিবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে কাঁচা কলাটা এত সুন্দর একটা তরকারি। তাই এই যে কাঁচা কলা আমি 4টে নিচ্ছ। এই কাঁচা কলা প্রথমে মই আগত তেলে নিই। এখানে হলুদের গুঁড়ো দেন, কাঁচা কলাটা কেলিয়া এই যে হলুদের গুঁড়ো জলও দিতে রাখি দিন। এই যে কাঁচা কলাগুলো আমি ছুলে নিলাম, এলা আজ একটা গেটার নিলাম, এই গেটারটা দিয়ে গেট করে নিন। এই যে কাঁচা কলাটা আমি গেট করে নিলাম, এলা ভালো করে ধুয়ে নেব। এই যে কড়াইটা আমি আগতে বসে দিলাম, কড়াই গরম হয়েছে, এলা তেল দিয়ে দিন। কালো জিরা, 2টা শুকনো লঙ্কার টুকরো আর কাঁচা লঙ্কার টুকরো এলা দিয়ে দিন। হলুদ, মতন বেসন নিলাম, বেসনটা হলো জল দিয়ে না গুলে দিন। এই যে বেসনের গুলোটা মুই এলা কাঁচা কলার ডোটা ঢালি দিন। মশলা বানিয়ে দিয়েছ, 1 চামচ মতো ভাজা মশলা দিয়ে দিন। রেডি হয়ে গেছে, মুই এলা থালার নামে নিন। কাঁচা কলার না ডোটা মুই এলা পিস পিস করে কাটি নিন। এই যে আমি 4 কোনা করে কাটি নিলাম, এলা তেল এটা গরম করে দিছো, এলা সরাসরি তেলত ভাজি নিন। এলে ভাজতে ভাজতে ততক্ষণ একটা মশলা বাড়িয়ে নাও, সেটা হচ্ছে শুকনো লঙ্কা আর কাজু বাদাম। এই যে কাঁচা কলার পিসগুলো মোর ভাজা হয়ে গেছে, এলা নামে নিলাম। তেল দিয়ে দাও আর একটু দালচিনি দাও। পেঁয়াজটা নরম হওয়ার জন্য লবণ দিয়ে দাও। হলুদ, 1 চামচ জিরার গুঁড়া। এই যে কাজু আর লঙ্কাটা বাটি আনছো, ওটা দিয়ে দেখালাম। মশলাটা একটু কষে নিলাম, এলা অল্প না জল দাও। টক করে দিচ্ছে, এগুলো তুমি ভাজি ভেজে নিছো, এটা দিয়ে দিন। এই যে কাসুরি মেথি নিছো, নামের আগে একটু কাসুরি মেথি দিন। এই রান্নাটা তোমরা কিন্তু ঘি দিয়েও রান্না করে খাবার পান। মই কিন্তু ঘি আনছো, কিন্তু মোর খাওয়া ঘি দিবে দেয় না, ঘি খাই না যে। বৌমা তোমাকে জ্বর, হ্যাঁ কাঁচা কলা খাও, জ্বর পালাবে। রুচি হবে, হ্যাঁ রুচি হবে। টেস্ট করি। আমি ভালো স্বাদ হয়েছে। তোমার তো কাঁচা কলা এমনি ভাজা আর সিদ্ধ আর নাবড়া খান, এই মতন করে আন্দি খাবে। তাহলে তোমার তো দেখিলেন কাঁচা কলার আমি কেমন করিয়া কোন প্রসেসে রান্না করলাম। তাই এই মতন করে রান্না খাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করিয়া দিবেন।